মা, অন্তর, তোর বাবা মরে যাওয়ার পরে কত কষ্ট করে আমি তোকে মানুষ করেছি, আর তুই কিনা কোনো জিনিসপত্র টাকা পয়সা না নিয়ে একটা মেয়েকে ফ্রি ফ্রি বিয়ে করে আনলি। পণ্য অপরাধ মা। অত জানি না, তোর বিয়ের জিনিস নিয়ে আমি ঘর সাজাবো, এটা আমার অনেক দিনের আশা। তুই ওই মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি তোকে আবার বিয়ে দেবো। যেও না অজান্তা। অন্তর, ওই মেয়েকে যদি ঘরে ঢোকাস আমি কিন্তু এই ঘরে থাকবো না। ঠিক আছে মা, তোমাকে আমি আলাদা করে ঘর বানিয়ে দেবো। অন্তর, অন্তর। ছেলে যখন ঘর থেকে বেরিয়ে যাবে আমি তখন ঘরে আগুন লাগিয়ে দেবো, তাহলে এই ডানিটা পুড়ে মরবে আর আমি আমার ছেলেকে আবার বিয়ে দিয়ে জিনিসপত্র টাকা পয়সা কত কিছু দিয়ে দেবো। কয়েকদিন পর। অজান্তা, টিফিন কৌটায় করে ভাত দাও, ও ঘরে মাকে ভাত দিয়ে আসি। এইবার ওই ঘরে ছেলে আমাকে ভাত দিতে যাবে আর ডাইনিটা এই ঘরে একা থাকবে, ওকে আগুনে পুড়িয়ে মারবো। যাই মশাটা নিয়ে। অন্তর, কাজ থেকে কষ্ট করে এসেছো, তুমি ঘরে বিশ্রাম করো, আমি মাকে ভাত দিয়ে আসছি। সাবধানে যাবে। এবার তুই পুরো মর যাবি। কে কোথায় এত ছুটে আসো, ঘরে আগুন লেগে গেছে, আমার বৌমাকে বাঁচাও। এ কি, ঘরে আগুন লাগলো কি করে মা? বৌমা, তুমি এখানে তাহলে ভেতরে কে? ভেতরে আপনার ছেলে। ও মা গো, এই ডাইনিটাকে পুড়িয়ে মারতে গিয়ে আমার ছেলেটাকে পুড়িয়ে মারলাম গো। কেঁদো না মা। মা, আমি জানি তো তুমি কেমন, আর সেই জন্যই আমি পেছনের দরজাটা খোলা রেখেছিলাম। আর তোমার এই অত্যাচারের জন্য বাবা গলায় দড়ি দিয়ে মরেছিল। ছি, আমি এত নিচ, আমার এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই, আমি মরতে যাচ্ছি। অজান্তা, মা, আপনি যাবেন না। অপরাধীকে শাস্তি পেতে দাও অজান্তা। আমাকে শাস্তি পেতে দাও বৌমা। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই আপনার শাস্তি মা। বৌমা, তুমি ভগবান।